দম ছাড়া যাবে না বাইকের, একদমই দম ছাড়া যাবে না। আমার ক্যামেরাটা অফ করতে মন চাচ্ছে না, ব্যাটারি যাই যাক, তবুও। আরে বাপ রে বাপ, সেই লেভেলের, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আনন্দে মন ভরে গেছে। দেখেন পাহাড়টা যদি একটু বৃষ্টি হতো এবং পাহাড়টা সবুজ হয়ে থাকতো তখন মনে করেন তো কেমন লাগতো। হুজুর কি করে, ওই যে দূরের পাহাড়গুলো গাছগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে একদম, কিন্তু সবুজ থাকলে অন্যরকমের লাগতো। আমার ক্যামেরায় মানে সেই লেভেলের একটা ভিউ আসতো। মোড় ঘোরার সময় অবশ্যই খুব সাবধান এবং ক্লাচ ধরা যাবে না, আগে থেকেই প্রয়োজনে গিয়ারটা একটু ডাউন করে নিতে হবে। তবে হুট করে মোড়ে এসে কোনো ক্লাচ ধরে গিয়ার শিফট করা যাবে না, বুঝে শুনে আগে থেকেই সেটা রেডি রাখতে হবে। ওরে হুজুর, ওরে বাপ রে বাপ। এই রোড আপনাদের কার কার ভালো লাগে একটু জানাবেন প্লিজ। খুব ছন্দের তালে আমাদের বাইকগুলো এগিয়ে চলছে সামনে রাঙামাটি শহরের দিকে। আমাদের প্ল্যান আপাতত রাঙামাটি শহরে গিয়ে আমরা লাঞ্চ করব, এরপরে আমরা আমাদের কটেজে চলে যাব, সেটা হচ্ছে যে কাপ্তাই লেকে। ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু যদি সবুজ হতো, বৃষ্টি পড়লে আরেকবার আসতে হবে এখানে। এইখানে তাড়াহুড়ো করার কোনো অপশন নাই। দেখেন খুবই রিস্কি রোড, কিভাবে গেছে। একটু ভুলের কারণে এটা বড় ধরনের কিছু ঘটতে পারে, এই ভুল করা যাবে না। আস্তে আস্তে আসো। হ্যাঁ, পাহাড়ের মানুষগুলো দেখেন কি পরিশ্রম করে নিয়ে যাচ্ছে, তারা ছেলে মেয়ে সবাই মিলে খুব পরিশ্রম করে। সামনে সম্ভবত একটা ভিউ পয়েন্ট আছে, চমৎকার ভিউ পয়েন্ট, কিন্তু এখানে আমরা দাঁড়াবো কিনা সেটা হচ্ছে বিষয়। এখনও 54 কিলোমিটার্স টু রাঙামাটি, এ লং ডিস্টেন্স। পাহাড়ে হচ্ছে যে সমতলে 54 কিলোমিটার্স মানে হচ্ছে আধা ঘন্টা লাগতো, বাট এখানে ইটস ভেরি ডিফিকাল্ট টু রিচ। এইখানে চমৎকার ভিউ পয়েন্ট, চমৎকার, তাকাতে পারলাম না। আমরা এখানে থামি নাই কারণ আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এই ভিউ পয়েন্টটা আমরা নিতে পারলাম না। সেই লেভেলের, সেই 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 সেই